আজ আমি তোমাদের এমন এক গল্প বলবো যেখানে এক শয়তান জিন এক মেয়ের জন্য 900 বছর অপেক্ষা করেছিল। 900 বছর অপেক্ষা করার পর কি হলো সেটা আমরা দেখব এই ভিডিওর মাধ্যমে। এই ড্রামাটি খুবই ইন্টারেস্টিং এবং রোমান্টিক হতে চলেছে। তাহলে চলো শুরু করা যাক। তো গল্পের শুরু হয় একটি পুরনো প্রদীপের ভেতর থেকে, যেখানে একটি ভারী কণ্ঠস্বর ভেসে আসে, আমি জিনি। জিনদের মনে অহংকার ঢুকে গিয়েছিল। তখন ঈশ্বর তার দূতদের পাঠিয়েছিলেন। আমাদের মধ্যে টানা 300 বছর যুদ্ধ চলেছিল। বেশিরভাগ জিন মারা গিয়েছিল, আর যারা বেঁচে ছিল তারা পৃথিবীতে লুকিয়ে পড়েছিল। ঈশ্বর মানুষকে মাটি দিয়ে তৈরি করেছিলেন এবং আমাদেরকে বলেছিলেন তাদের সামনে নত হও, কিন্তু আমি তা প্রত্যাখ্যান করেছিলাম, তাই আমাকে নরকে নিক্ষেপ করা হয়। সেখানে আমি ঈশ্বরের সঙ্গে শপথ করেছিলাম আমি মানুষকে তাদের আসল মুখ দেখাবো এবং তাদেরকেও নরকে পৌঁছে দেব। তারপরই শুরু হয়েছিল 3টি ইচ্ছের খেলা। মানুষ তাদের প্রতিটি ইচ্ছায় লোভ দেখাতে লাগলো। তখনই আমি বুঝলাম মানুষ কতটা স্বার্থপর প্রাণী। কিন্তু একদিন আমি একটা মেয়ের দেখা পাই যে নিজের 3টি ইচ্ছাই অন্যদের জন্য চেয়েছিল এবং শেষে নিজের জীবনটাই শেষ করে দিল। আর এর জন্য আমি প্রদীপে বন্দী হয়ে যাই বছরের পর বছর। তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম যখনই কোনো নতুন মালিক আমাকে মুক্ত করবে আমি আমার প্রতিশোধ নেবই। তারপর দৃশ্য বদলে যায় বর্তমান সময়ে। আমরা দেখা করি এই নাটকের নারী প্রধান চরিত্র কায়া আর তার দাদি পেঙ্গিয়মের সঙ্গে। কায়া তার দাদির সাথেই থাকে কারণ তার মা তাকে ছোটবেলাতেই ছেড়ে চলে গিয়েছিল। এরপর দেখা যায় কায়া তার মায়ের সঙ্গে দেখা করতে দুবাই এসেছে, কিন্তু জানা যায় তার মা নিয়মিত টাকা পাঠাতেন ঠিকই, তবে মেয়ের প্রতি তার কোনো আগ্রহই ছিল না। বরং তিনি বলেন, আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম কারণ তুমি একজন সাইকোপ্যাথ, তোমার মধ্যে কোনো অনুভূতিই নেই। অন্যদিকে দাদি কায়াকে শিখান কিভাবে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হয়। মানে দাদি মূলত তার সাইকোপ্যাথ জিনটাকে নিয়ন্ত্রণ রেখেছিল, তাই সে তার দাদিকে খুবই ভালোবাসে। মায়ের সঙ্গে দেখা হওয়ার পর সে একটি টর গ্রুপের সঙ্গে মরুভূমি ঘুরতে যায়। তারা সতর্ক করে এখানে পথভ্রষ্ট জিনেরা ঘোরাফেরা করে, কিন্তু কায়া তাতে কোনো ভয়ই পায় না। সে একা একা মরুভূমিতে ঘুরতে থাকে এবং হঠাৎ করেই একটি প্রদীপে হোঁচট খেয়ে পড়ে যায়। এটা দেখে কায়া খুব রেগে গিয়ে প্রদীপটাকে বালিতে আছড় মারতে শুরু করে। প্রদীপটাকে আছড় মেরে ঝাঁকিয়ে সে দূরে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু পরের মুহূর্তেই প্রদীপটা আবার তার সামনে একই জায়গায় ফিরে আসে। তার মনে হয় কেউ হয়তো মজা করছে তার সঙ্গে। তারপর সে প্রদীপটা তুলে নিয়ে আবার জোরে জোরে ঝাঁকাতে থাকে। তখন ভেতর থেকে একটি কণ্ঠ শোনা যায় যে, আরে থামো থামো, কারণ কায়া প্রদীপটাকে এত জোরে ঝাঁকায় যে ইবলিসের অবস্থা পুরাই খারাপ করে ফেলেছিল। ইবলিস তার ঘ্রাণ থেকে চিনে ফেলে, যার কারণে তাকে শতাব্দীর পর শতাব্দী বন্দী থাকতে হয়েছিল এই সেই মেয়ে। কায়া তখন নিজের চুলের পিন বের করে বলে, এক পা এগুলি আমি এটা তোমার গায়ে বিধিয়ে দেব। এটা দেখে ইবলিস নিজের পরিচয় দিতে চায়, কিন্তু তার মাথা ঘুরতে থাকে প্রদীপ ঘোরানোর জন্য। তখন কায়া ভাবে এই লোকটা তো একেবারেই বোকা, তাই সে তাকে উপেক্ষা করে সেখান থেকে চলে যায়। কিন্তু যখন সে হোটেল রুমে ফিরে আসে দেখে ইবলিস তার সোফায় শুয়ে আছে। তবে তার চেয়েও অবাক করার বিষয় হলো তার চুল যেন কায়ার নিজের চুলকেও হার মানিয়েছে। ইবলিস বলে সে 983 বছর ধরে প্রদীপে বন্দী ছিল, কিন্তু কায়া তো মডার্ন যুগের মেয়ে। সে তাকে উল্টো ধমক দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। এরপর এক ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইবলিসের চাকর সাদেক প্রতিটি জন্মে কায়ার পুনর্জন্ম খুঁজে বেড়াতো। ইবলিসের জীবনে একটাই উদ্দেশ্য ছিল, আমি ওই মেয়েটির কাছ থেকে মুক্ত হয়ে প্রতিশোধ নেব। কিন্তু প্রতিশোধ নিতে ইবলিসের দরকার কায়ার 3টা ইচ্ছা পূরণ করা। যদি সেই 3টা ইচ্ছায় স্বার্থপরতা হয় তাহলেই কেবলমাত্র ইবলিস জিতে যাবে। তবে কায়া বলে, আমার কোনো ইচ্ছার পূরণ করার দরকার নেই, তুই তোর ইচ্ছাগুলো রাখ আর এখান থেকে দূর হ। কিন্তু ইবলিস তো একেবারে ফেভিকলের মতো যেখানে যাই কায়ের কাছে লেগেই থাকে। সে যখন ইবলিসের সঙ্গে কথা বলে তখন অন্যরা ভাবে এই মেয়েটা পাগল বোধ হয়, কারণ তারা তো আর ইবলিসকে দেখতে পায় না। এরপর দৃশ্য আসে কায়ার দাদির কাছে, যিনি খুব চিন্তিত ছিলেন। তাই তিনি ফোন করে বলেন, ওখানকার ছেলেদের থেকে একটু সাবধানে থেকো আর নিজের ওষুধগুলো ঠিক সময়ে খেও। তখন কায়া বলে, ঠিক আছে দাদি। এরপর সিন বর্তমান দৃশ্যে ফিরে এলে দেখা যায় যে ইবলিস আবার তাকে 3টি ইচ্ছে চাইতে বাধ্য করার চেষ্টা করছে। কিন্তু কায়া কখনো সেই প্রদীপ বিক্রি করে দেয় তো কখনো সেটাকে ফেলে আসে। কিন্তু যখনই হোটেল রুমে ফিরে আসে প্রদীপ আর ইবলিস সেখানেই বসে থাকে। সে কায়ার গলা ধরে বলে ওঠে, তুই নিজেকে কি ভাবিস? তখন কায়া তাকে উস্কে দেয়, মেরে ফেল আমাকে, চল তাড়াতাড়ি কর। আর এখানে এই পর্বের সমাপ্তি ঘটে। নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে একটা লাইক করে জানাতে পারেন।